মূলত আমরা কম্পিউটারের মতো এখানে সি এর মাধ্যমে কপি, সি লং প্রেস করলে, ভি লং প্রেস করলে পেস্ট এবং এক্স লং প্রেস করলে কাট করতে পারবো এই কিবোর্ডের মাধ্যমে। মোবাইলে বাংলা টাইপিং এর কথা আসলেই প্রথমেই যে অ্যাপসটির কথা মাথায় আসে সেটা হচ্ছে রিদমিক কিবোর্ড। রিদমিক কিবোর্ডের এমন কিছু এক্সেপশনাল ফিচার আছে যেগুলো আমাদের চোখের আড়ালে থেকে গেছে সবসময়। তো আজকে এই রিদমিক কিবোর্ডের সকল ফিচার নিয়ে কথা হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। মোবাইলের জন্য বেস্ট বাংলা কিবোর্ডটি ডাউনলোড করার জন্য আপনাদের গুগল প্লে স্টোরে যেতে হবে। দেন সার্চ অপশানে আপনারা লিখবেন RIDMIK রিডমিক, দেন KEYBOARD। দেন আপনারা সার্চ রেজাল্টে দেখবেন যে কিছু অপশান আসছে যেখানে রিদমিক কিবোর্ড প্রথমে এবং নিচের দিকে রিদমিক কিবোর্ড ক্লাসিক। তো আপনারা এখান থেকে রিদমিক কিবোর্ডটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে আপনারা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে অলরেডি, আমি ইনস্টল করলাম না। সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেলে আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করবেন। দেন সফটওয়্যারটি ওপেন হতে একটু সময় নেবে। দেন সফটওয়্যারটি ওপেন হয়ে এইরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে আপনি কিছু ইনস্ট্রাকশন পাবেন, সেই অনুযায়ী এই কিবোর্ডটাকে একটু সেট আপ করতে হবে। তো সেট আপ শুরু করুন, ট্যাপ করুন, দেন এখান থেকে সেটিংস অন করুন, এটা সিলেক্ট করবেন। দেন আপনার মোবাইল ডিভাইসে বা ফোনে থাকা সকল কিবোর্ড অ্যাপস শো করবে এখানে যতগুলো কিবোর্ড আছে। তো এখান থেকে আপনারা রিদমিক কিবোর্ড যে এটা অফ থাকবে এটা অন করে দেবেন। দেন এখানে ওকে সিলেক্ট করবেন। দেন অ্যাটেনশন একটা পপ আপ আসবে, এখান থেকে ওকে সিলেক্ট করবেন। দেন আপনাদের কিবোর্ডের মেইন স্ক্রিনে আবার নিয়ে আসবে। দেন এখান থেকে কিবোর্ড সুইচ করুন, সিলেক্ট করবেন। দেন এখান থেকে রিদমিক কিবোর্ড সিলেক্ট করে ওকেতে প্রেস করবেন। সেটিংস চাইলে আপনারা এখান থেকে আরও সেটিংস কমপ্লিট করতে পারেন, সেই জন্য সেটিংস পছন্দ করুন, এটা সিলেক্ট করে আরও সেটিংস করতে পারেন। তো আমি আপাতত এখানে অন্য কোনো সেটিংস করবো না, প্রাথমিকভাবে আপনাদের কিছু জিনিস দেখানোর জন্য। তো শেষ করুন, ট্যাপ করবেন। দেন আপনাদের এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এটা থেকে আপনারা সরাসরি হোম স্ক্রিনে ব্যাক করবেন। তো এখন আমি এই কিবোর্ডের সাহায্যে আপনাদের একটু লিখে দেখাই। তো দেখুন আমি এখানে লেখার জন্য ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমার সামনে এই কিবোর্ডটা চলে আসছে। তো এখানে দেখুন যে প্রথমে ইন্টারফেসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে একটা avro লেখা আছে। দেন আমরা এটা রাইট সাইডে সোয়াইপ করলে ইংলিশ আসছে। দেন আমাদের সামনে আরও কিছু অপশান আসছে। তো আমরা চাইলে এই যে ইংলিশ avro এটা সুইচ করা বা এই অপশানগুলো এখানে আরও কিছু ল্যাঙ্গুয়েজ বা লেখার সিস্টেম অ্যাড করতে পারি। তো সেটার জন্য এই যে ডান সাইডে বাম সাইডে যে কমা আছে এটাতে লং প্রেস করলে এরকম একটা সেটিংস আইকন দেখবেন। দেন দেখবেন যে এখানে ইংলিশ avro দুইটা সিলেক্ট করা আছে, তাই দুইটা সবুজ হয়ে আছে। আরও দুইটা অপশান আছে, প্রভাত এবং জাতীয়। তো এগুলোর মাধ্যমে আপনারা বিভিন্নভাবে লিখতে পারবেন। যেমন প্রভাতটা আমি যদি অন করি তাহলে দেখুন যে প্রভাত সিলেক্ট হয়ে গেল এবং এখানে আমরা ট্র্যাডিশনালি বাংলা যেভাবে লিখি সেরকম লেখা হচ্ছে। দেন আমরা পুনরায় যদি এই কিবোর্ডটা সুইচ করি এবং এখান থেকে জাতীয় সিলেক্ট করি, দেন দেখুন এখানেও আমাদের ওই বাংলা লেখার মতোই নর্মালি যেভাবে আমরা আকার ওকার রসিকার দিয়ে লিখি ওই রকমই, কিন্তু একটু অন্যরকম। তো আমি নর্মালি এখানে ইংলিশ এবং avro যেহেতু বাংলা এবং ফোনেটিক বাংলা টাইপিংটা ইউজ করি, সেই কারণে ইংলিশ আর avro অন করা থাকে। আপনারা এখান থেকে যে কোনো অপশনগুলো প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করে দেবেন। দেন এই কিবোর্ডের ইন্টারফেসের উপরের দিকে আপনারা দেখবেন যে এরকম একটা টি লেটারের চারিদিকে একটা অ্যারো আইকন আছে। তো এটাতে ক্লিক করে আসলে কি হয়, তো এটাতে ক্লিক করলে আপনারা দেখবেন যে অনেকগুলো অপশন চলে আসছে, যেটার প্রথমে একটা ইমোজি সাইন এবং এখানে আপনারা চাইলে বিভিন্ন ধরনের ইমোজি সিলেক্ট করতে পারবেন। ইভেন ডান সাইডে একটা সার্চ আইকন আছে যেখান থেকে আপনারা চাইলে ইমোজি সার্চও করতে পারবেন। এই যে এখানে দেখুন আমি সাপোজ দেখলাম যে লাভ, তো এখানে লাভ রিলেটেড যতগুলো ইমোজি আছে সব এখানে চলে আসছে অটোমেটিক, এখান থেকে আমরা চাইলে ইউজ করতে পারবো। দেন এখানে পুনরায় ব্যাক করলাম এবং এখানে দেখছেন যে একটা স্টোর সাইন, এটা হচ্ছে রিদমিক কিবোর্ডের স্টোর। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কিবোর্ডের আর কি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারবেন। এগুলা অনেক আর কি একটু টাকা দিয়ে কিনতে হবে, দেখুন খুব দাম মোটামুটি কম, 39 টাকা বা কিছু আছে ফ্রি। তো এখান থেকে আপনারা বিভিন্ন থিম চেঞ্জ করতে পারবেন, এটা নিয়ে আমি বিস্তারিত একটু পরে বলছি এই থিমটা কীভাবে চেঞ্জ করবেন। দেন আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে মূলত আমাদের ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড বলতে আমরা যখন কোনো টেক্সট এখানে কপি করব, দেখুন আমি এই অংশটাকে যদি সিলেক্ট করে এখান থেকে সাপোজ আমি কপি করলাম, দেন এখানে এসে আমি দেখুন এই ক্লিপবোর্ডে ট্যাপ করার সাথে সাথে এই কিবোর্ড থেকে এই ক্লিপবোর্ডে ট্যাপ করলে আমরা দেখুন এই যে ওই কপি করা অংশটা এখানে দেখাচ্ছে, যেটা আমার খুবই ভালো লাগছে। অনেক সময় আমরা অনেক তথ্য কপি করি একসাথে মাল্টিপল কয়েক জায়গাতে, তখন আমরা চাইলে এখান থেকে এই যে এই ক্লিপবোর্ডে ক্লিক করে আমাদের কপি করা ডকুমেন্টসগুলো বা তথ্যগুলো পেতে পারি। দেন তার পাশে যেটা দেখছেন যে এই পাশে যে আইকনটা, এটার মাধ্যমে আমরা অনেক সময় যেটা করতে পারি, সাপোজ আমি এখানে অনেক লেখা লিখছি, এখন আমি এইটাকে টেনে এইরকম একটা জায়গাতে নিয়ে যাইতে অনেক সময় হাত দিয়ে ঠিক মতো প্লেস করা যায় না। তো সেই ক্ষেত্রে আপনারা দেখুন যে একটু ঝামেলা করছে। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এই যে ইন্ডিকেটরটা এটাকে আপনারা এইখান থেকে ইচ্ছে করে এই যেভাবে সরাই নিতে পারেন, এইরকমভাবে আপনারা এটাকে সরাই নিতে পারেন। দেখুন একেবারে নিচে বা উপরে এরকম কিছু অপশান, আবার আমি যেটা কপি করছি এটা পেস্ট করতে পারবেন এখান থেকে, আবার চাইলে আপনি সরাসরি কপিও করতে পারবেন। এই অপশানগুলো এটার মাধ্যমে আপনারা এই কপি পেস্ট বা সিলেক্ট বা আপনাদের এই যে টাইপিং ইন্ডিকেটরটাকে ডানে বামে মুভ করানো এটার মাধ্যমে করতে পারবেন। দেন আমি পুনরায় ওখানে ব্যাক করলাম এবং এখানে দেখুন যে 1 2 3 বলে একটা অপশান আছে, যেখান থেকে আমরা সরাসরি নিউমেরিক নাম্বারগুলো ইউজ করতে পারি। একটু বড় কিবোর্ডটা বড় হয়ে গেল এবং নাম্বারগুলো অনেক সময় আমরা বিভিন্ন পাসওয়ার্ড টাইপিং এর ক্ষেত্রে ঝামেলা হয়, সেক্ষেত্রে নিউমেরিক কিবোর্ডটাকে বড়ভাবে এখান থেকে ইউজ করতে পারবো।
দেন তার পাশে দেখুন যে আরও একটা আইকন আছে, যেটাতে ক্লিক করলে আপনাদের গুগল প্লে স্টোরে নিয়ে যাবে এবং রিদমিক কিবোর্ডেরই একটি পপুলার একটা অ্যাপস আছে সেটাতে নিয়ে গেল। তো আমি সেই বিষয়ে কথা বাড়াবো না। দেন এখানে দেখবেন যে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করলে আপনার এখানে একটি ছোট্ট একটি অ্যাড দেখবেন, যেহেতু আমরা সফটওয়্যারটা ফ্রিতে ইউজ করছি তো সেই কারণে একটু অ্যাড দেখতেই হবে। দেন এখান থেকে ওই সেম অপশনগুলো থিম বা স্টোর বিভিন্ন অপশনগুলো আপনারা পাবেন। এখানে নতুন যেটা পাবেন সেটা হচ্ছে ওয়ান হ্যান্ড মোড, অর্থাৎ আপনারা চাইলে এখান থেকে দেখুন যে আমি এখন পুরো কিবোর্ডটাকে এক হাত দিয়েই, যে কোনো একটা হাত দিয়েই ডান সাইডের হাত দিয়ে ইউজ করতে পারবো। আবার আমরা চাইলে এই পাশে যখন ক্লিক করব তখন আমরা চাইলে এখান থেকে বাম হাত দিয়ে পুরো কিবোর্ডটা ইউজ করতে পারবো। তো যেটা আমার কাছে ভালোই লাগছে মোটামুটি, যে এক হাত দিয়ে আমি পুরো কিবোর্ডটা ইউজ করতে পারছি। অনেক সময় আমরা যখন এক হাত দিয়ে পুরো কিবোর্ডটা টাইপ করি তখন সব দিকে বড় মোবাইলের স্ক্রিনে হাত যায় না, তখন এটা ওয়ান হ্যান্ড মোডেও টাইপ করতে পারবো। দেন আমরা এইখানে ক্লিক করে ফুল স্ক্রিন করতে পারবো কিবোর্ডটাকে। দেন একেবারে শেষে যে অপশনটা দেখছেন যে এটা একটা মাইক আইকন, তো এই মাইক আইকনে ক্লিক করলে আপনাদের একটা পারমিশন যাবে, তো এখান থেকে আপনারা পারমিশনটা দিয়ে দিবেন, আমি দিয়ে দিলাম। দেন এখন আপনারা চাইলে এটাতে ক্লিক করে ভয়েস ওভার টাইপ করতে পারেন। আমার এখানে দেখুন ইংলিশ কিবোর্ড সিলেক্ট করা আছে, দেন আমি এখান থেকে অভ্র সিলেক্ট করলাম, দেন এখানে ভয়েস ওভারে ট্যাপ করলাম। এখন যা বলবো সেটা মুখে বললে লেখা হয়ে যাবে। তো এখন আমি আপনাদের এই রিদমিক কিবোর্ডের এমন কিছু ফিচার্স বা সেটিং বলেন সেটা দেখাবো, যেটার মাধ্যমে আপনারা এই কিবোর্ডকে অনেক সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারেন। তো সেই জন্য আপনারা এই যে কমা আইকনে লং প্রেস করবেন, দেন সেটিংস আইকনে ট্যাপ করবেন, দেন এখানে পুনরায় এখানে সেটিংসে ট্যাপ করবেন, দেন আপনারা রিদমিক কিবোর্ডে সেটিংসে চলে আসবেন। তো আপনারা প্রথমেই দেখছেন যে থিমস বলে একটা অপশন আছে, এখান থেকে আপনারা এই কিবোর্ডের থিম চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ লেখার সময় কিবোর্ডের যে কালার বা ব্যাকগ্রাউন্ড ছিল সেটা। তো এখানে দেখুন যে আমি দুইটা থিম অলরেডি থিম স্টোর থেকে তখন ডাউনলোড করছি, তাই এখানে দেখাচ্ছে। এখানে আরও কিছু প্রিসেট থিম আছে, সেগুলো আপনারা সিলেক্ট করতে পারেন, অথবা চাইলে আপনারা যে মাই কাস্টম থিম এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করে নতুনভাবে থিম ক্রিয়েট করতে পারেন। তো থিম ক্রিয়েটের বিষয়ে আমি বিস্তারিত বলবো না, এখানে থিম ক্রিয়েট করার জন্য দেখুন বিভিন্ন ধরনের কালার সিলেক্ট করতে হবে, বিভিন্ন বিষয়গুলো একটু আপনারা বিস্তারিত ঘাটাঘাটি করলে পারবেন, আমি অত বিস্তারিত জানাবো না। শুধু দেখুন আমার কিবোর্ডের এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানে কালো, তো এখান থেকে আমরা যখন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা চাইলে চেঞ্জ করতে পারি, অথবা চাইলে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালারের পরিবর্তে এখানে পিকচার ইউজ করতে পারি। তো সেই কারণে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ এটাতে সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা ক্যামেরা দিয়ে সরাসরি ফটো ক্যাপচার করতে পারি অথবা গ্যালারি সিলেক্ট করতে পারি। তো আমি গ্যালারি সিলেক্ট করলাম, দেন আমার গ্যালারি থেকে এই ফটোটা আমি সাপোজ ইউজ করবো, তো এই ফটোটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমার সাইজ অনুযায়ী আমি ফটোটা ক্রপ করে নিয়ে এখান থেকে ক্রপ করলাম। তো ফটোটা ক্রপ করার পরে এই ফটোটা আপনাদের ওই কিবোর্ডের ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে এসেছে দেখুন। তো এখন আমরা চাইলে আরও কিছু সেটিংস অন করতে পারি। সাপোজ দেখুন এখানে আমরা যে কি এর কালারগুলো যে আমরা যেটাতে ট্যাপ করছি সেগুলো ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি। তো এটা আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নেবেন। সাপোজ আমি এখানে কালো কালারটাই রাখলাম, দেন এখানে সেভে ক্লিক করলাম। এখান থেকে আমি এখনো সেভ অ্যান্ড অ্যাপ্লাই এটাতে ক্লিক করলে আমার থিমটা একই সাথে সেভ হয়ে গেল, এই যে গ্যালারিতে এখানে সেভ হয়ে গেল থিমটা, প্লাস আমার থিমটা অ্যাপ্লাই হয়ে গেল। এভাবে আপনারা কাস্টম থিম ক্রিয়েট করতে পারবেন। তো আমি ব্যাক করে দেন আরও সেটিংস দেখানোর জন্য ব্যাক করলাম, দেন এখানে প্রিফারেন্সেসে সিলেক্ট করবেন। দেন এখানে এমন একটা হিডেন সেটিংস আছে যেটা আমরা অনেকেই জানি না, তো সেটার জন্য প্রথম থেকেই আমি একটু দেখাই, দেন হিডেন সেটিংসটা বলতেছি। দেন এখানে আপনারা দেখবেন যে অনেক সেটিংস প্রিসেটভাবে অন করা আছে, বাট আমি যে সেটিংসটার কথা বলবো সেটা হচ্ছে এখান থেকে আপনারা যে দেখবেন যে ভলিউম কার্সার বলে একটা অপশন আছে, এটা অন করা আছে কিনা। ভলিউম কার্সার জিনিসটা হলো কি, যে আমি একটু ব্যাক করে দেখাই, যখন আমি এখানে লিখছি কোনো কিছু, দেখুন আমি অনেক কিছু লিখছি, এখন সাপোজ আমার এই যে কার্সারটাকে আমি ইচ্ছা মতো এইভাবে সরাবো, অনেক সময় আমরা পারফেক্টলি এটা প্লেস করতে পারি না বা সরাইতে পারি না। তো ভলিউম কার্সার যখন আপনারা অন করে রাখবেন তখন আপনারা আপনাদের ফোনের ভলিউম বাটনের মাধ্যমে দেখুন এইটাকে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি ভলিউম আপ বাটন প্রেস করছি। তো আমি যখন ভলিউম ডাউন বা আপ বাটন প্রেস করছি তখন এই কার্সারটা এখান থেকে ডানে বামে সরে যাচ্ছে। তো এই ভলিউম কার্সার অন করলে আপনারা হাত দিয়ে পারফেক্টলি যদি এই কার্সারটাকে প্লেস করতে না পারেন তাহলে ভলিউম বাটন দিয়েও করতে পারেন। দেন আমি পুনরায় সেটিংসে ব্যাক করলাম এবং প্রিফারেন্সে আসলাম, দেন ভলিউম কার্সার এটা অন করে দিলাম। পুনরায় সেটিংসে ব্যাক করলাম এবং অ্যাপারেন্স অ্যান্ড লেআউট বলে একটা অপশন আছে, যেখানে দেখুন যে এনেবল নাম্বার রো, অর্থাৎ এইটা আপনারা সেটিংসটা অন করে দেবেন এবং দেন লার্জ নাম্বার রো এটাও অন করে দেবেন। আমি যদি এই এনেবল নাম্বার রোটা অন করি তাহলে আপনারা এখন খেয়াল করে দেখবেন যে আমার কিবোর্ডের উপরে নাম্বার রোটা এনেবল করছি, তখন আমার কিবোর্ডের উপরের দিকে একটা নাম্বার চলে আসছে, মানে নাম্বারের জন্য শুধু আলাদা একটা নাম্বারের জন্য সারি বা লাইন চলে আসছে। তো এখান থেকে আমরা যখন টাইপ করি তখন অনেক সময় আমরা দেখি যে অনেকে এইভাবে টাইপ করে নাম্বারগুলো, তো আপনারা সবসময় নাম্বারগুলো উপরে দেখাবে, এখান থেকে আপনারা সরাসরি নাম্বারগুলো টাইপ করতে পারবেন। দেন আমি পুনরায় সেটিংসে ব্যাক করব এবং অ্যাপারেন্স অ্যান্ড লেআউটস থেকে আরও কিছু অপশন দেখাবো, সেটা হচ্ছে কিবোর্ড রিসাইজিং। কিবোর্ড রিসাইজিংটা অন করে দেবেন। আমি একটু ব্যাক করে দেখাই যে দেখুন আমার কিবোর্ডটা স্ক্রিনের তুলনায় মনে হচ্ছে আমার কাছে একটু বড় মনে হচ্ছে, তো আমি চাচ্ছি কিবোর্ডটাকে এই দিকে একটু ছোটো করতে, তো সেই জন্য আবার সেটিংসে ব্যাক করলাম। দেন অ্যাপারেন্স অ্যান্ড লেআউট থেকে যে কিবোর্ড রিসাইজিং এটা অন করে নেবেন। দেন দেখুন যে কিবোর্ড হাইট ইন পোর্ট্রেট মোড, আমাদের ফোনটা যখন পোর্ট্রেট মোডে থাকবে তখন কিবোর্ড হাইটটা 100% আছে, তো আমি একটু ছোটো করতে চাচ্ছি, তো এখান থেকে 80% সিলেক্ট করে ওকে করলাম। দেখুন এবার ব্যাক করলে দেখুন আমার কিবোর্ডটা একটু ছোটো হয়ে গেছে।
তো এইভাবে আপনাদের ফোনের স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করে কিবোর্ডটা রিসাইজ করে নিতে পারেন, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা সেটিংস। এই অ্যাপারেন্স আর লেআউট থেকে কিবোর্ড রিসাইজিং এটা অন করে দেন এখান থেকে এটা চেঞ্জ করতে পারবেন। ল্যান্ডস্কেপ মোডেও কিবোর্ড রিসাইজ করতে পারবেন, বাট আমি বলবো যে ল্যান্ডস্কেপ মোডে রিসাইজ করবেন না, এটা জাস্ট পোর্ট্রেট মোডেই রিসার্চ করে নেবেন। তো আমি পুনরায় সেটিংসে ব্যাক করলাম এবং আরো একটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো, সেটা হচ্ছে টেক্সট কারেকশন। এখান থেকে আপনারা এই অটো কারেকশনটা অন করে দেবেন, তাহলে আমরা যখন কিবোর্ডের মাধ্যমে ইংরেজি কোনো ওয়ার্ড টাইপ করব তখন যদি মিস স্পেলিং হয় বা ভুল বানানো হয় তাহলে এটা অটোমেটিক্যালি ঠিক করে নেবে। দেন এখানে দেখবেন যে ব্লক অবসেনসিভ ওয়ার্ডস এটা টিকমার্ক করা আছে নাকি, এটা অন করা আছে নাকি, এটা অবশ্যই অন করে দেবেন। অনেক সময় আমরা কিবোর্ডে কোনো শব্দ লিখতে গিয়ে কোনো অশ্লীল কোনো ল্যাঙ্গুয়েজ যেন না আসে, এটা অন করে রাখলে অশ্লীল কোনো ল্যাঙ্গুয়েজ আসবে না। আর পার্সোনালাইজড সাজেশন এটা অন করে রাখবেন, তাহলে আপনি যে শব্দগুলো লিখতে যাচ্ছেন বা যেটা বেশি ইউজ করেন সেই শব্দগুলো আপনাকে অটোমেটিক স্ক্রিনের উপরে দেখাবে, সেখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন। দেন আমরা কিবোর্ডের সেটিংসে ব্যাক করলাম। দেন মোর ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশন আছে, এখানে আমরা চাইলে অ্যারাবিক এবং চাকমা যে উপজাতি তাদের ল্যাঙ্গুয়েজেও এই কিবোর্ডের মাধ্যমে টাইপ করতে পারি, যেটা খুবই প্রয়োজনীয় একটা ফিচার্স। তো যারা অনেকে আছে অ্যারাবিক ইউজ করতে চান, তো সেক্ষেত্রে আপনারা জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করবেন, দেন একটু সময় নেবে, দেন ইনস্টল হয়ে গেছে। তারপরে আপনারা চাইলে ব্যাক করে এখান থেকে আপনারা এই সেটিংস থেকে এখান থেকে অ্যারাবিকটাও সিলেক্ট করে নেবেন। দেন দেখুন যে আমি যদি এখন কোনো কিছু এখান থেকে সোয়াইপ করে অ্যারাবিকটা সিলেক্ট করার পর দেখুন কোনো কিছু লিখলে অ্যারাবিকে লেখা হয়ে যাচ্ছে। এভাবে আপনারা চাইলে অ্যারাবিক বা চাকমা ল্যাঙ্গুয়েজেও আপনার কিবোর্ডটার মাধ্যমে এই রিদমিক কিবোর্ড দিয়ে লিখতে পারেন। রিদমিক কিবোর্ডের মোস্ট হিডেন একটি ফিচার্স আছে, যেটা আমরা সেটিংস বা অন্য কোথাও দেখিও নাই বা নাইও আপাতত, বাট আপনারা চাইলে এটা করতে পারেন। দেখুন আমার এই পেজটাতে যতগুলো লেখা আছে, আমি এই সব লেখাগুলো সিলেক্ট করার জন্য আমাকে লং প্রেস করতে হবে, দেন এইভাবে সিলেক্ট করে এখান থেকে কপি বা কাট বা পেস্ট করতে হবে। তো আমি চাইলে কিবোর্ডের একটা শর্টকাট আছে যেটা কম্পিউটার কিবোর্ডের মতো, আমি যদি এখন এখানে সি প্রেস করি, লং প্রেস করি, তাহলে দেখুন লেখা আছে টেক্সট কিবোর্ড। এখন আমি এই পুরো লেখাটা সিলেক্ট করলাম এবং কেটে দিলাম। এখন দেখুন আমি যে কিছুক্ষণ আগে সি প্রেস করে পুরো লেখাটা কপি করলাম, সেটা এখন যদি আমি ভি প্রেস করি তাহলে অটোমেটিক্যালি এখানে পেস্ট হয়ে গেল। আমার এইভাবে লং প্রেস করে এখান থেকে পেস্ট করা লাগছে না, বা আমার কোনো কিছু কাট করা বা কপি করা লাগছে না। এখন আমরা চাইলে যে লেখাটা এখানে ভি এর মাধ্যমে পেস্ট করছি, এই লেখাটাকে আমরা চাইলে পুনরায় আবার কপি করতে পারি বা কাট করতে পারি। তো কপির জন্য লং প্রেস করতে হবে সি, দেখুন লেখা আসবে টেক্সট কপি, এরকম একটা পপআপ আসবে। আর আমরা যদি এখানে এক্স এ প্রেস করি, এক্স এই লেটারটাতে পেস্ট করি, তাহলে এখানে টেক্সট কাট অপশন আসবে এবং ওইটা আমরা পুনরায় এখানে চাইলে পেস্ট করতে পারবো। তো এর মূলত আমরা কম্পিউটারের মতো এখানে সি এর মাধ্যমে কপি, সি লং প্রেস করলে ভি লং প্রেস করলে পেস্ট এবং এক্স লং প্রেস করলে কাট করতে পারবো এই কিবোর্ডের মাধ্যমে, যে ফিচার্সটা আমার খুবই ভালো লেগেছে। তো আপনারা চাইলে এই হিডেন ফিচার্সটা অনেকে আমরা জানি না, এটা ইউজ করতে পারবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমার পুরো ভিডিওটি দেখলেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যেন এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারেন। আর ভালো লাগা খারাপ লাগা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টের উপর বেস করেই আমি আমার নেক্সট কন্টেন্ট নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।